যখন থাকবে তখন আপনি হচ্ছে হলো যে এরকম হবে 10a প্লাস 10b প্লাস 10c ইকুয়াল টু হচ্ছে কি মাঝখানে প্লাস গুলা চলে যাবে। আর হচ্ছে হলো যে কট থাকলে কি হবে, দুইটা করে হবে, কট বি কট সি, কট এ কট বি তারপরে কট সি ইন্টু কি ইকুয়াল টু 1। হ্যাঁ, যারা পাস হতে চান তারা এইভাবে করবে। এবার বাকিটা আমার রাখার দরকার নাই, মানে পরীক্ষার সময় অ্যাডমিশনের জন্য এটা একটা টেকনিক যে আমি কিছু অংশ মনে রাখবো, বাকিটা হচ্ছে পরীক্ষার হলে রিলেশন। তো এখানে কি হবে, তাহলে এটার বাইশ বাড়তে হবে। মানে যখন হচ্ছে যে এখানে হচ্ছে কি 5/2 3/2 5/2 অড নাম্বার অফ রাইটিং থাকবে, তখন হবে কি কট কট গুলা প্লাস হয়ে মাল্টিপ্লাই হবে, আর টেন গুলা দুইটা করে কি মাল্টিপ্লাই 1 হবে উল্টা। দুইটা মনে রাখার দরকার নেই, যে কোনো একটা মনে রাখবো, একটা মনে রাখলে বাকিটা উল্টা করে হবে। বুঝতেছেন? তো এখানে লিখে দিই, মানে আমি এখানে লিখে দিচ্ছি, বাট আপনারা যখন হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিবেন তখন হচ্ছে হলো দেখা মাত্রই হচ্ছে আনসার করতে পারবেন। এটা কি মনে থাকলে হবে কি আপনি যে এই যে এখানে করবেন ক্যালকুলেশন করবেন, আপনার তো হচ্ছে যে 1 থেকে 2 মিনিট লাগবে, লাগবে না? আর যদি ট্রিক গুলো মনে রাখতে পারেন দেখা মাত্রই হচ্ছে আপনি ডিসিশন নিতে পারবেন যে কোনটা হবে। তাহলে এখানে কি হবে বলেন তো, এখানে হবে উল্টা, তার মানে তখন হবে কি টেনের জায়গায় কি হবে তিনটা কট প্লাস করে কি হবে এদের হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট, কট এ কট বি তারপর হচ্ছে কট সি। আর হবে কি টেন তখন কি হবে দুইটা করে হচ্ছে কি হবে দুইটা দুইটা করে সামেশন করে 1 হবে, কি হবে ইকুয়াল টু হচ্ছে 1। এরপরে দেখেন আমরা তাহলে শর্ট মানে যেগুলো আছে টাইপ গুলো শেষ করে ফেলি, যেহেতু সময় কম আছে। আমরা মাঝখানের যে বড় টাইপ গুলো আছে সেগুলো পরে ক্লাস ইনশাল্লাহ করবো। 30 নাম্বার আছে, 31 নাম্বারটা তোমরা বাসায় করে নিও, কারণ আজকে আর সময় পাবো না। 30 নাম্বার করে দিচ্ছি, অবশ্যই ইনশাল্লাহ তোমরা 31টা পারবে, এবং সবাই করে হচ্ছে হলো যে কি বুধবারে হচ্ছে হলো কোনো সমস্যা হলে আমাকে দেখাবা, ঠিক আছে? বুঝি না বুঝি নাই, 31 নাম্বারটা অবশ্যই কি বাসায় করবা। 31 দেখো এর আগে কোনো মানে বোর্ডে বা ইয়েতে আসে নাই, বানাই দিচ্ছে 23 সালে, যে 23 সালে 25 সালের কোশ্চেন দেখার পর স্টোনটা কাঁদে কেন, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এটা লেখা হয়ে গেছে। এটা একটা ইনফরমেশন দেওয়া আছে, তারপর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কট এ প্লাস কট বি প্লাস হচ্ছে কট সি ইকুয়াল টু হচ্ছে কি √3। তো এখানে দেখাইতে বলছে যে তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি সি, এটা আমাদের শো করতে হবে। এটা একটা মুখস্থ টাইপের। এখানে যদিও হচ্ছে হলো বোর্ডে কম আসছে, বাট কলেজের পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে, কলেজের পরীক্ষায় কি প্রচুর আসে, মানে বোর্ড এক্সাম এসে ওই জন্য ভালো করে করতে হবে। তো এমনিতে হচ্ছে মেধা সবসময় গরম হয় না, যখন গরম হয় মনে কর ক্লাসে ভালো করে পড়ে দিলাম, যে কলেজের পরীক্ষায় কি আসে প্রচুর আসে। আর কিছু স্টুডেন্ট আসার পরে প্রচার দেখায় স্যার এই ম্যাথটা কোথেকে আসছে বুঝতে পারিনি, তখন কেমন লাগে বলে? যদিও তাও তো মনে করেন যে সে এখানে বোর্ড দেখছে, ও আচ্ছা বোর্ড দেখছে একবার আসছে, বাকি বোর্ডে একবার আসছে, থাক না করলেও চলবে, তাহলে এক কথা ছিল যে সে বুঝতে পারছে এটা এত ইম্পর্টেন্ট। আর ক্লাসে কি বলে দিচ্ছে যে কলেজের পরীক্ষায় কি অনেক আসে, এরপরে যদি দেখায় যে এটা কোথেকে আসছে বুঝি নেই, তাহলে তারা একটা বুঝ দেওয়ার দরকার না বলে? কথা বুঝতেছেন? আচ্ছা, তো এটা মুখস্থ টাইপের, মানে আপনারা পড়াতে ভালো করে প্র্যাকটিস না করলে মনে থাকবে না। যেহেতু এখানে কট আছে, বোথ সাইডে কি নিতে হবে, প্রথমে কট নিতে হবে, তার আগে যে কোনো একটাকে সাইড চেঞ্জ করব। তাহলে এর পরের যে ম্যাথ আছে সেখানে কট নেবেন না টেন নেবেন বলেন? কেন? টেন আছে, গুড। সবাই অবশ্যই করবেন বুধবারে, যদি মিলে তো আলহামদুলিল্লাহ, না পারলে হচ্ছে আমাকে বলবেন। এবার ফর্মুলা কি এখানে, কট এ কট বি -1 নিচে হচ্ছে কি কট বি প্লাস কট, এখানে যেহেতু প্লাস আগে বড় লিখলেও কি সমস্যা নাই, এটা হচ্ছে মাইনাস কট। এই ম্যাথ কিন্তু অলরেডি আমরা করে ফেলছি বুঝছি না?
এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। দেখেন এই ম্যাথ অনেকটাই মুখস্থ টাইপের ম্যাথ, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে পরীক্ষায় পারা যাবে না। শেষ লেখা। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে অ্যাগেন দিয়ে আমরা লিখবো যে কট এ কট বি কট সি এগুলো হচ্ছে আমাদের এই যে মুখস্থের পার্টটা এখান থেকে শুরু হচ্ছে। এরপরে কি করব? মনে থাকবে না, আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এরপরে বোথ সাইডে স্কোয়ার করতে হবে। কি করতে হবে? স্কোয়ার। স্কোয়ার করে হচ্ছে, তাহলে এই পাশে কত হবে? 3 হবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি? প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে কি? তারপরে কি ইকুয়াল টু হচ্ছে কি? 3। 3 ইন্টু হচ্ছে যে এটা হলো হওয়ার পরে এখন 3 ইন্টু এই যে দেখেন এই যেমন স্কোয়ারও করতে হবে, পাশাপাশি হচ্ছে এই লাইনগুলো ভালো করে মনে রাখতে হবে। এই যে 3 এর সাথে আমরা এভাবে লিখব। লেখা যায়? বুঝেন নাই? লেফট সাইড তো সবাই বুঝতে পারছেন যে এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা করা আছে। এই 3 যেটা আছে 3 এর সাথে এই যে এই ভ্যালুটা কত? কট এ কট বি প্লাস কট বি কট সি কট সি কট এ কত? 1। তাহলে 3 ইন্টু 1 3 তো হয়। তবে এটা আপনার মনে রাখতে হবে, এটা আপনার কি মনে রাখতে হবে, আপনাকে প্রুভ করতে হবে কি a ইকুয়াল টু বি ইকুয়াল টু কি সি। এটা করার জন্য এইটা ভালো করে মনে রাখতে হবে। আপনি পাশে লিখে দিবেন ফর্ম ইকুয়েশন কি 1। 1 থেকে আমরা এই যেটা মনে, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা এক লাইনে লিখিয়ে নাই যে এখন এটাকে যদি লেফটে নিয়ে আসি, দেখেন এরকম হবে না? 3 কট এ কট বি মাইনাস হচ্ছে 3 কি কট বি কট সি মাইনাস হচ্ছে 3 কি কট সি ইন্টু হচ্ছে কট এ। বুঝতে পারছি? সবগুলোকে লেফটে নিয়ে আসা হয়েছে। আনার পরে কি হবে বলেন? কট স্কোয়ার এ কট স্কোয়ার বি তারপরে কট স্কোয়ার কি সি। কট এ কট বি কয়টা? মাইনাস কট এ কট বি, তারপরে মাইনাস কি কট বি কট সি মাইনাস হচ্ছে কট সি ইন্টু কি কট এ ইকুয়াল টু কি 0। ঠিক আছে? তাহলে দেখেন ভালো করে প্র্যাকটিস করতে হবে, মনে থাকবে না সহজে। এরপরে কি হবে? এরপর হচ্ছে বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা অনেকটা আপনাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর সাথে মিল আছে, আপনারা করলে বুঝবেন। চ্যাপ্টার 2 মানে হচ্ছে এসএসসি পরীক্ষার কথা বলতেছে, নাকি ভুলে গেছেন সব অতীত ইতিহাস?
মনে আছে? আচ্ছা, এটুকু তো লাগে। কারো কোনো প্রশ্ন আছে? যদি বলেন কেন করা হয়েছে, এটা আনসার দেওয়া এখানে মুশকিল, এখানে ওটা মুখস্থ টাইপের। আপনি চাইলে এখানে সুন্দর করে লিখতে পারেন, থ্রি কে লিখতে পারেন 3 into 1। 3 into কি 1 লেখা যায় না? তারপরে 3 থাকলো, আর 1 এর পরিবর্তে কি করলেন, 1 নাম্বার ইকুয়েশন থেকে বেরোটা বসে দিলেন। আজকে তো আর ক্লাস নাই মনে হয় না, কেমিস্ট্রি ক্লাস নাই, আছে? তুই বুসের মাল্টিপ্লাই করে। এখন দেখেন এই লাইন থেকে লাইন বুঝতে পারছেন? এই যে এখানে কট স্কোয়ার এ -2 কট এ কট বি, আর হচ্ছে কট স্কোয়ার বি। দেখেন কট স্কোয়ার এখানে একটা আছে, একদম লাস্টে একটা আছে না, লাস্টে এখানে একটা আছে, কয়টা আছে, দুইটা মিলে কি হচ্ছে, 2 কট স্কোয়ার এই হচ্ছে। কট স্কোয়ার বি এখানেও কয়টা, এই যে দুইটা। আবার কট স্কোয়ার সিও কয়টা, দুইটা আছে। আর বাকি কি কি আছে, 2 কট এ কট বি, এই যে এটা 2 কট বি কট সি, তারপর লাস্টে হচ্ছে 2 কট সি কট এ। কোন দিকে আগাচ্ছি আগাচ্ছি বুঝতে পারতেছেন? এই যে প্রথম তিনটা মিলে কি হবে, ফর্মুলা হবে কট এ মাইনাস কট বি হোল স্কোয়ার, পরে তিনটা কট সি হোল স্কোয়ার, লাস্টের এখন তিনটা স্কোয়ার সাম মানে স্কোয়ার টার্ম যদি প্লাস করে জিরো আসছে, কি তার মানে কি? আচ্ছা, যেহেতু এখন কোন কোন ক্লাসে আছেন, হায়ারে আছেন, তো এখন হচ্ছে আগের মতো কবিতা লেখা লাগবে না যে ওই সাম অফ দ্য স্কোয়ার, ওই যে কি কি আছে এটা লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখে দিলাম।
তাহলে কট এ মাইনাস হচ্ছে কট বি ইকুয়াল টু 0, এখান থেকে কি লেখা যায়? কট এ ইকুয়াল টু কি কট বি অর এ ইকুয়াল টু কি বি। এখানে এন্ড হবে না অর হবে? দেখি সবাই, অর হবে। হয় নাই তো, ভুল বলছে? অবশ্যই প্রত্যেকটাকে 0 হইতেই হবে। তাহলে অর কেন হবে? অর মানে কি এটা হইলে হবে, নাহলে এটা হবে। বুঝেছেন কথা? তিনটা স্কোয়ার টার্ম তো আর নেগেটিভ হয় না, কি হয়? নন নেগেটিভ হয়, 0 আর পজিটিভ হয়। তো এখন যেহেতু স্কোয়ার 0 0 0, এই অপশন থাকলে কি শুধু 0 হবে, মাঝখানে কি আছে? প্লাস। কথা বুঝতেছেন? তাহলে এখানে কি হবে? এন্ড হবে, প্রত্যেকটাই আলাদা করে 0 হবে। চাইলে এই দুটো দিয়ে আপনি ফিনিশ করতে পারেন। আর হচ্ছে যে যদি মনে করেন যে পাশে যে লোকটা আছে সে মন খারাপ করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে তার কি, তাকে আপনি নিরাশ করবেন না। তো এখান থেকে কত আসে? সি ইকুয়াল টু কত? এই এখন এই তিনটা কম্বাইন করে আমরা কি লিখতে পারি? সো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি সি। শেষ, শোর হয়ে গেল, দেখানো হয়ে গেল। এখন দেখেন পরীক্ষায় আপনাকে ক্রিয়েটিভে যখন আসবে তখন আপনি চেঞ্জ করে আসতে পারেন। যেমন বলবে হচ্ছে যে এবিসি যে কি, দেখেন এভাবে এভাবে আসবে, এবিসি যে ট্রায়াঙ্গেল হয় কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু কি রুট থ্রি, সো দ্যাট এবিসি ইজ অ্যান কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটা বলতে পারে না? এটা তো করি নাই। তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল হওয়া মানে কি ট্রায়াঙ্গেলের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। শেষ। তাহলে বাকিটা অবশ্যই অবশ্যই করবেন। এটা যদি বুঝে থাকেন, পরেরটা যেটা আছে 31টা বাদ, একই রকম প্রসেস, একই রকম পেন ধরে আগাইতে হবে আর কি। হিটটা কার? 31, হ্যাঁ 31 বাসায় করে নিন। তাহলে তো বাংলা ক্লাস তো মনে হয় এখানে তাহলে নিতে পারেন নাকি? আজকে তো মনে হয় ওইদিকে যাওয়ার দরকার নেই।